আজকে তারা এখানে অনেকে আছেন দাড়ি পাকা মুরব্বী, তারা কিন্তু সেই লম্বা সময় ধরে এই দলকে নেতৃত্ব দিয়েছে। আমাদের শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এইখানে যারা আছেন তার হাতে গড়া সৈনিক, তারা এখানে পরীক্ষিত নেতাকর্মী তৈরি করে গিয়েছেন এখানে। আজকে হয়তো বা বিভিন্ন মতে তারা একে অপরের বিরোধিতা করছেন, কিন্তু সবাই শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর হাতে গড়া সৈনিক, তারা এখানে। আজকে এই লালবাগের মাটিতে পুরান ঢাকায় আমরা একজন শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে খুঁজে বেড়াচ্ছি। এই আপনাদের মাঝ থেকে উঠে আসতে হবে প্রিয় নেতৃবৃন্দ। দলের জেনুইন, দলের পরীক্ষিত ধরে রাখতে হবে। বেঈমানদেরকে দলে জায়গা দিলে দলকে কিন্তু আপনারা নষ্ট করে দিবেন। তাই আপনাদের কাছে বারবার আমি এই 5 মিনিট ধরে এই বক্তব্যটাই দিচ্ছি যে গুরুত্বটা বুঝতে হবে। যারা দলের পরীক্ষিত তাদেরকে যদি ধরে রাখেন, তাদেরকে যদি সামনে রাখেন, এই দল আগামী দিনে টিকে থাকবে। আর নয়তো আপনারাই কিন্তু বিপদমুখী হবেন। আজকে আপনারা জানেন যে 5ই আগস্টের পর অনেকগুলি নতুন দল তৈরি হচ্ছে। একটি দল আমাদের এই ছাত্ররা, যারা ছাত্র আন্দোলন করেছেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের মাধ্যমে একটি নতুন দল ঘোষণা করেছেন, নতুন দল গঠিত করেছেন। এই দলকে ঘিরে বাংলাদেশের মানুষ বুক বেঁধে আশা বেঁধে, তারা মনে করেছিলেন যে নতুন কিছু হবে। তারা মনে করেছিলেন যে বাকি রাজনৈতিক দলগুলোকে তারা প্রশ্নের সম্মুখীন করবেন। আপনাদেরকে যেটা আমি বলতে চাচ্ছি সংগ্রামী নেতৃবৃন্দ, সর্ববৃহৎ রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি। গত 18টি বছর বাংলাদেশের মানুষ আপনাদের পক্ষে ছিল। কেন পক্ষে ছিল? কারণ আপনারা মজলুম